এই ক্লাসে আমাদের ওয়েবসাইটের স্পিড বা পারফরম্যান্স কিভাবে বৃদ্ধি করা যেতে পারে সেই বিষয়টি দেখব। তবে তার পূর্বে গত ক্লাসে আমরা দেখেছিলাম আমাদের ওয়েবসাইটটিকে আমরা কিভাবে সিকিউর করতে পারি একটি সিকিউরিটি প্লাগইন সেটআপ করার মাধ্যমে, এবং সেই প্লাগইনের একটি সেটিং অপশনে আমরা সেটআপ করেছিলাম রাত 11টা থেকে ভোর 5টা পর্যন্ত ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলে কেউ লগ ইন করতে পারবে না। এই মুহূর্তে লিসেনটি যখন রেকর্ড করছি তখন সময় ভোর 4:15। সো আমরা 5টা পর্যন্ত রেস্ট্রিক্টেড করে রেখেছিলাম। এখন যদি আমরা আমাদের অ্যাডমিন প্যানেলে লগ ইন করার চেষ্টা করি, আমাদের অ্যাডমিন প্যানেলের ইউআরএল হচ্ছে domain_name/wp admin। এন্টার দিচ্ছি, তাহলে আমাদেরকে আবার হোম পেজে রিডিরেক্ট করে পাঠিয়ে দিচ্ছে। অর্থাৎ ভোর 5টার আগ পর্যন্ত আমরা লগ ইন করতে পারবো না, 5টার পরে অ্যাডমিন প্যানেলে লগ ইন করতে পারবো। তবে এটি শুধুমাত্র ওয়েবসাইটের অ্যাডমিনদের ক্ষেত্রে প্রযোজ্য হবে, বা অন্যান্য যেই অ্যাডমিন ইউজাররা রয়েছে যেমন শপ ম্যানেজার, এডিটর, অথর, তাদের ক্ষেত্রে। গ্রাহকদের ক্ষেত্রে সমস্যা নেই, তারা দিনরাত 24 ঘন্টার যে কোনো সময় তাদের অ্যাকাউন্টে লগ ইন করতে পারবে। যেমন আমরা একটি কাস্টমার অ্যাকাউন্টে লগ ইন করছি, কাস্টমাররা মূলত এখান থেকে লগ ইন করবে। এখানে ইউজার নেম পাসওয়ার্ড দিতে হবে। সো আমরা ইউজার নেম পাসওয়ার্ড দিচ্ছি। এটি হচ্ছে অ্যাডমিন অ্যাকাউন্ট। অ্যাডমিন ওয়েবসাইটের সব ধরনের অ্যাক্সেস পাবে, একজন কাস্টমারের অ্যাকাউন্ট হিসাবেও সে অ্যাক্সেস পাবে। সো আমরা অ্যাডমিন অ্যাকাউন্টে কাস্টমার হিসাবে লগ ইন করছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের স্টোরে আমরা সাকসেসফুলি লগ ইন করতে পেরেছি। যেহেতু এটি অ্যাডমিন অ্যাকাউন্ট, তাই এখানে একটি অ্যাডমিন বার ডিসপ্লে হচ্ছে, যেটি কাস্টমারদের ক্ষেত্রে ডিসপ্লে হবে না। আমরা এই বারে গেলে দেখতে পাচ্ছি ড্যাশবোর্ড নামে অপশন আছে। সো আমরা যদি এখান থেকেও ড্যাশবোর্ডে যাওয়ার চেষ্টা করি, তাহলে দেখতে পাবো যে আমরা ড্যাশবোর্ডে যেতে পারছি না, আমাদেরকে হোম পেজে রিডিরেক্ট করে পাঠিয়ে দিচ্ছে। তাই ভোর 5টার পর আমরা আবার অ্যাডমিন প্যানেলে লগ ইন করবো এবং সেই সিকিউরিটি প্লাগইন থেকে অপশনটিকে আমরা ডিসেবল করে দিব। দেন আমাদের ওয়েবসাইটের স্পিডকে আমরা কীভাবে বাড়িয়ে তুলতে পারি সেই বিষয়টি দেখব। 5টা বেজে গিয়েছে এবং বর্তমানে সময় সকাল 5:45। এখন আমরা প্রথমে এই অ্যাকাউন্ট থেকে লগ ইন হয়ে যাই, যেখানে আমরা কাস্টমার হিসেবে লগ ইন করেছিলাম, এবং আমরা এখন অ্যাডমিন প্যানেলে লগ ইন করার চেষ্টা করব /wp-admin। তাহলে দেখতে পাচ্ছি আমাদের অ্যাডমিন প্যানেলের অ্যাক্সেসটি আবার এনাবেল হয়ে গিয়েছে। আমরা অ্যাডমিন প্যানেলে লগ ইন করলাম এবং নিচে এই সিকিউরিটি অপশনে যাব, দেন সেটিংস, এবং এখানে যে অ্যাওয়ে মোড ছিল এটিকে আমরা কনফিগার সেটিংয়ে যাচ্ছি। এখান থেকে আমরা সেট করেছিলাম রাত 11টা থেকে ভোর 5টা পর্যন্ত আমরা অ্যাডমিনের অ্যাক্সেস ডিসেবল করে দিয়েছিলাম। সো আমরা এই অপশনটিকে ডিসেবল করে দেব। এখন অ্যাডমিন প্যানেলে 24 আওয়ার্সই লগ ইন করা যাবে। এখন আমাদের এই সাইটটির স্পিড আমরা কিভাবে ইমপ্রুভ করতে পারি সেই বিষয়টি দেখব। একটি ওয়েবসাইটের স্পিড নির্ভর করে হোস্টিং সার্ভারের উপর। যত ভালো কোয়ালিটির এবং এক্সপেন্সিভ সার্ভার ব্যবহার করা যাবে, সাইটের স্পিড তত বেশি হবে। যেমন এই কোর্সটির জন্য আমরা শেয়ার হোস্টিং সার্ভার ব্যবহার করছি, যা এতটা দ্রুতগতির সার্ভার নয়। হোস্টিং সার্ভার নিয়ে আমরা পরবর্তী একটি ক্লাসে আরও বিস্তারিত আলোচনা করব। ওয়েবসাইটটির স্পিড বাড়ানোর জন্য আমাদেরকে একটি ক্যাচিং প্লাগইন সেটআপ করতে হবে। যেই প্লাগইনটি আমাদের ওয়েবসাইটের যত স্ট্যাটিক ফাইলগুলো রয়েছে সেগুলো ব্রাউজারে সেভ করে রাখবে। ফর এক্সাম্পল, আমাদের ওয়েবসাইট থেকে মাউসের রাইট বাটন ক্লিক করলে আমরা এখানে একটি অপশন দেখতে পাবো, ভিউ পেজ সোর্স। আমরা যখন ক্যাচিং প্লাগইনটি সেটআপ করব তখন আমাদের এই ওয়েবসাইটের যে স্ট্যাটিক ফাইলগুলো রয়েছে, যেমন ধরুন এই যে এই ফাইলটি, জাস্ট উদাহরণ হিসাবে এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এটি একটি সিএসএস ফাইল যেটা দ্বারা পেজ ডিজাইন করা হয়। এই ধরনের ফাইলগুলো ব্রাউজারে সেভ হয়ে যাবে। একজন কাস্টমার যখন স্টোরটি প্রথমবার ভিজিট করবে তখন ওয়েবসাইটের সমস্ত ফাইলগুলো লোড হবে। সে যখন দ্বিতীয়বার আবার ভিজিট করবে তখন আর এই সমস্ত ফাইলগুলো নতুন করে লোড হবে না। কিছু কিছু লোড হবে, বাট বেশিরভাগ যে স্ট্যাটিক ফাইলগুলো রয়েছে যেমন সিএসএস, এই ফাইলটি, এগুলো আর লোড হবে না, এগুলো তার ব্রাউজারে সেভ হয়ে থাকবে। এতে করে সে যখনই স্টোরটি ভিজিট করবে এটি পূর্বের থেকে ফাস্টার পারফরমেন্স দিবে। সো প্লাগইনটি সেট করার জন্য আমরা আবার অ্যাডমিন প্যানেলে যাব এবং প্লাগইনস থেকে অ্যাড নিউ, দেন এখানে আমরা সার্চ করব W3 টোটাল ক্যাচে। এটি অত্যন্ত জনপ্রিয় একটি ক্যাচিং প্লাগইন যেটি প্রায় 1 মিলিয়নেরও বেশি প্রতিষ্ঠান ব্যবহার করছে। সো আমরা এটি ইনস্টল করব। প্লাগইনটি অ্যাক্টিভেট করার পর এখানে পারফরমেন্স নামে একটি মেনু যুক্ত হবে, যেখানে আমরা অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। এই প্লাগইনে অনেক অপশন রয়েছে, সবগুলো ব্যবহার করার প্রয়োজন হবে না, এবং সবগুলো আলোচনা করতে গেলে অনেক সময়ের প্রয়োজন এবং অনেক কিছু বোঝাও যাবে না যদি সার্ভার সম্পর্কে এক্সপিরিয়েন্স না থাকে। তাই
যেই সেটিংগুলো জরুরি আমি শুধু সেই সেটিংগুলো আলোচনা করছি বা দেখিয়ে দিচ্ছি, ঠিক সেভাবেই স্টোরটিকে সেটিং করতে হবে, তাহলে স্টোরের পারফরমেন্স অনেকটাই বেড়ে যাবে। তো প্রথমে আমরা ড্যাশবোর্ডে যাব। এখানে মূলত তেমন কিছুই নেই, এটিকে আমরা ক্যান্সেল দিয়ে দিতে পারি। এখানে জাস্ট স্ট্যাটিস্টিক্সগুলো দেখা যাবে বা বিভিন্ন তথ্য দেখা যাবে। দেন জেনারেল সেটিংয়ে যাব। এখানে পেজ ক্যাচেতে এসে আমরা এটি অ্যানাবেল দিব এবং এখান থেকে আমরা সিলেক্ট করব ডিস্ক ইনহ্যান্সড। দেন মিনিফাই এই অপশনটি আমরা অ্যানাবেল করব এবং আই আন্ডারস্ট্যান্ড দ্য রিস্ক। অনেক সময় এই মিনিফাই অপশনটি অ্যানাবেল করলে সাইট ব্রেক হয়ে যেতে পারে, সমস্ত ছবি বা এর লেআউটগুলো পরিবর্তন হয়ে যেতে পারে। সো আমাদেরকে চেক করে দেখতে হবে যে আমাদের সাইটটি ব্রেক হচ্ছে কিনা। আমরা সেভ অল সেটিংস দিয়ে দিচ্ছি এবং এটিকে আমরা রিলোড দিয়ে দেখব। আমাদের সাইটটি ব্রেক হয়নি, সো কোনো সমস্যা নেই। এটিকে আমরা অ্যানাবেল করে নিলাম মিনিফাই। অ্যান্ড দেন হচ্ছে অপকোড ক্যাচে, এটি যেভাবে আছে সেভাবেই থাকবে। এই ডাটাবেস ক্যাচে এটিকে আমরা ডিসেবল করে দিব। যদি আমরা ডেডিকেটেড বা ভিপিএস হোস্টিং সার্ভার ব্যবহার করি সেক্ষেত্রে আমরা এটি অ্যানাবেল রাখতে পারি, বাট শেয়ার হোস্টিং সার্ভারের ক্ষেত্রে এটিকে ডিসেবল রাখতে হবে। তো হোস্টিং সার্ভার নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। এবং অবজেক্ট ক্যাচে এটিকে আমরা ডিসেবল করে দিব। ব্রাউজার ক্যাচে এটিকে আমরা অবশ্যই অ্যানাবেল করব। এই অপশনটি দ্বারাই আমাদের ওয়েবসাইটের যে স্ট্যাটিক ফাইলগুলো থাকবে সেগুলো গ্রাহকদের যে ব্রাউজার থাকবে সে ব্রাউজারে সেভ হয়ে থাকবে, যার ফলে সেগুলো বারবার আর লোড হবে না। দেন সিডিএন সার্ভিস, আমরা কোনো সিডিএন সার্ভিস ইউজ করছি না। এই সিডিএন সার্ভিসের মাধ্যমে আমাদের ওয়েবসাইটকে আরও ফাস্টার করতে পারবো। তবে এটি একটি প্রিমিয়াম সার্ভিস, আলাদাভাবে কোনো একটি সিডিএন প্রোভাইডার থেকে আমাদেরকে সার্ভিসটি পারচেস করে নিতে হবে। যেমন এখানে অনেকগুলো প্রতিষ্ঠান রয়েছে, ম্যাক্স সিডিএন, আমাজন ক্লাউড ফ্রন্ট সহ আরও অনেক। তো যাই হোক, এটিকে আমরা অ্যানাবেল করছি না। এগুলোর পরিবর্তন করার প্রয়োজন নেই, যেমন রয়েছে তেমনই থাকবে, এগুলোর পরিবর্তন করার প্রয়োজন নেই। দেন আমরা সবার নিচে এসে এই সেকশনটিতে আসব এবং এটি আমরা ডিসেবল করে দিব, এটির প্রয়োজন নেই। দেন ভেরিফাই রিরাইট রুলস, এটিকে আমরা অ্যানাবেল রাখবো এবং শো পেজ রেটিংস ইন অ্যাডমিন বার, এই দুটি অপশন অ্যানাবেল রাখবো। দেন আর নিচে তেমন কোনো অপশন নেই, আমরা সেভ অল সেটিংস দিয়ে দিলাম। তাহলে এই পেজ আমরা যে পরিবর্তনগুলো করেছি সবগুলো সেভ হয়ে গেল। জেনারেল সেটিং আমরা করে নিলাম, এখন আমাদেরকে পেজ ক্যাচেতে যেতে হবে। দেন জেনারেল সেকশনটি থেকে আমরা এই অপশনটি চেক দিব, এই অপশনটি চেক দিব ক্যাচে ফিডস, সাইটস, ক্যাটাগরিজ, ট্যাগস, কমেন্টস। দেন ক্যাচে এসএসএল, আমরা এটিকেও চেক দিব যদি আমাদের সাইটটি এসএসএলে থাকে। তা আমরা HTTPS অ্যানাবেল রেখেছি, তাই আমরা এটি চেক দিব। যদি HTTPS অ্যানাবেল না থাকে এটি চেক দেওয়া যাবে না। দেন ডোন্ট ক্যাচে পেজেস, এটিও চেক দেওয়া থাকবে এবং এই অপশনটি আমরা চেক দিব এডিটর, শপ ম্যানেজার, অথর। নেক্সট হচ্ছে অ্যালাইসিস, এই অপশনটি আমরা ডিসেবল করে দিব এবং এখানে ক্যাচে প্রিলোড এটি আমরা অ্যানাবেল করব, এটি অ্যানাবেল করব। তার পাশাপাশি আমরা একটি ওয়েবসাইটের সাইট ম্যাপ দিয়ে দিব। সাইট ম্যাপ হচ্ছে ওয়েবসাইটের এমন একটি পেজ যেখানে আমাদের ওয়েবসাইটের যত লিঙ্ক তৈরি হবে সেই সমস্ত লিঙ্কের একটি লিস্ট থাকবে। যেমন হোম পেজের এটি একটি লিঙ্ক, শপ পেজের এটি একটি লিঙ্ক, নিউজ ইভেন্টের এটি একটি লিঙ্ক। এছাড়াও আমাদের যে প্রোডাক্টসগুলো রয়েছে প্রত্যেকটি প্রোডাক্টসের জন্য একটি ইউনিক লিঙ্ক তৈরি হয়। সো আমরা একটি সাইট ম্যাপ তৈরি করে ফেলি, তার জন্য আমাদেরকে আরও একটি প্লাগইন ইনস্টল করতে হবে। আমরা প্লাগইনস থেকে অ্যাড নিউতে যাব, দেন আমরা সার্চ করব গুগল XML সাইট ম্যাপ এবং এই প্লাগইনটি আমরা ইনস্টল করব। অ্যাক্টিভেট করার পর আমরা সেটিংয়ে আসব এবং এখানে আমরা একটি অপশন দেখতে পাচ্ছি XML সাইট ম্যাপ। এখানে বাই ডিফল্ট যে অপশনগুলো সেট করা রয়েছে সেগুলোই থাকবে, এগুলোর পরিবর্তন করার প্রয়োজন নেই। এখানে সবচেয়ে উপরে আমরা আমাদের ওয়েবসাইটের সাইট ম্যাপের ইউআরএলটি দেখতে পাচ্ছি, আমাদের ডোমেইন নেম /sitemap.xml। এখানে যদি আমরা ভিজিট করি তাহলে দেখতে পাবো আমাদের ওয়েবসাইটের সমস্ত পোস্ট বা প্রোডাক্টসের লিঙ্কগুলো এখানে লিস্টেড করা। যেমন একটির উপরে যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি এটির মধ্যে আরও সাব লিঙ্ক রয়েছে। তো এটি হচ্ছে আমাদের মূল সাইট ম্যাপ লিঙ্ক, কপি করে নিলাম এবং এটি আমরা এখন কেটে দিতে পারি। এই লিঙ্কটি আমরা এই যে ক্যাচে প্রিলোড এখানে দিয়ে দিব। দেন নেক্সট পার্চ পলিসি, এখানে আমরা এই চারটি অপশন টিক দিব এবং RSS2 এটি টিক দেওয়া থাকবে। দেন নিচে রিস্ট API এটির প্রয়োজন নেই এবং অ্যাডভান্সের এখান থেকে আমরা জাস্ট কম্পিটেবিলিটি মোড এটি এনাবেল করে দিব। দেন সেভ অল সেটিংস।
নেক্সট হচ্ছে মিনিফাই। এখানে জেনারেলে এই অপশনটি টিক দেওয়া থাকবে রিরাইট ইউআরএল স্ট্রাকচার। দেন এই HTML এই অপশনটিতে আমরা এটি অ্যানাবেল করে দিব। সবগুলো টিক দিব, শুধুমাত্র এই অপশনটি টিক দিব না, ডোন্ট মিনিফাই ফিডস। দেন জেএস অপশনটিতে আমরা এটি অ্যানাবেল করব এবং বিফোর আমরা এটিকে সিলেক্ট করে দিলাম নন ব্লকিং জেএস, আর বাকিগুলো যেমন রয়েছে তেমনই থাকবে। দেন CSS এসে আমরা এটি অ্যানাবেল করে দিব, আর বাকি এই অ্যাডভান্স সেকশনে যা রয়েছে তাই থাকবে, আর পরিবর্তন করার প্রয়োজন নেই। সেভ অল সেটিংস। এই মিনিফাই অপশনটি সেট আপ করার পর আমাদের ওয়েবসাইটটিকে আবার দেখতে হবে যে সাইট ব্রেক হচ্ছে কিনা, ইমেজ বা সব লেআউট সব কিছু পাচ্ছে কিনা। আমরা সব পেজ, প্রোডাক্ট পেজগুলো দেখে নিলাম, সব কিছুই ঠিক আছে, সো কোনো প্রবলেম নেই। দেন আমরা ডাটাবেস, অবজেক্ট ক্যাচে এগুলো আমরা সেট আপ করবো না, সো এগুলো দেখারও প্রয়োজন নেই, যেহেতু এগুলো আমরা ডিসেবল করে রেখেছি। দেন ব্রাউজার ক্যাশে, এখানে আমরা জেনারেল থেকে এই অপশনটিকে টিক দিব। দেন সেট এন্টিটি ট্যাগ এই অপশনটিকে টিক দিব এবং অ্যানাবেল HTTP gzip কম্প্রেশন এটিকে অ্যানাবেল করব এবং এই অপশনটিকে আমরা চেক দিয়ে দিব প্রিভেন্ট ক্যাচিং অফ অবজেক্টস আফটার সেটিংস চেঞ্জ। পাশাপাশি এটিও চেক দেওয়া থাকতে হবে, অ্যান্ড দেন বাকিগুলো আর চেক দেওয়ার প্রয়োজন নেই। দেন হচ্ছে CSS অ্যান্ড JS, এই সেকশনটির জন্য আমরা সেম একই অপশনগুলো টিক দিয়ে দিব, এটি চেক দেওয়া থাকবে, এটি আমরা উঠিয়ে দিব। এই ই ট্যাগ এটিকে আমরা সেট করলাম, gzip এটি থাকবে, এই অপশনটি চেক থাকবে এবং এটিও চেক থাকবে। নেক্সট HTML অ্যান্ড XML, এখানেও সেম অপশন, অর্থাৎ এখানে প্রত্যেকটি সেকশনে একই অপশন রয়েছে, এটি অ্যানাবেল থাকবে। সেট এন্টিটি ট্যাগ এটি অ্যানাবেল থাকবে, এটি অ্যানাবেল থাকবে। দেন নেক্সট এটি আমরা উঠিয়ে দিব, এই ই ট্যাগটি অ্যানাবেল থাকবে, gzip কম্প্রেশন অ্যানাবেল থাকবে, এটি অ্যানাবেল থাকবে এবং এটিও অ্যানাবেল থাকবে। দেন সিকিউরিটি হেডার্স, এখানে কিছুই করার প্রয়োজন নেই, বাই ডিফল্ট যা রয়েছে তাই থাকবে। সেভ অল সেটিংস। অন্যান্য যে অপশনগুলো রয়েছে এগুলো আর সেটিং করার প্রয়োজন নেই। শেয়ার হোস্টিং সার্ভারের জন্য যতটুকু সেট আপ করা প্রয়োজন আমরা সেটি সেট আপ করে নিলাম। ডেডিকেটেড বা VPS সার্ভারের ক্ষেত্রেও এই সেম সেটিংগুলোই থাকবে, সেখানে জাস্ট আমরা ডাটাবেস এবং অবজেক্ট ক্যাচেগুলো অ্যানাবেল করে দিতে পারি। এগুলো অ্যানাবেল করলে ডাটাবেসের ক্ষেত্রেও ফাইলগুলো সেভ থাকবে, এতে সার্ভার রিসোর্সের অনেক ব্যবহার হয়, তাই শেয়ার হোস্টিংয়ের ক্ষেত্রে আমরা সেটি ব্যবহার করছি না, এতে আমাদের সাইট ডাউন হয়ে যেতে পারে। এভাবে ব্রাউজার ক্যাশে সেট আপ করার মাধ্যমে ওয়েবসাইটটির স্পিড বাড়িয়ে তোলা যেতে পারে। সর্বশেষ আমরা আমাদের ওয়েবসাইটটি একটু চেক করে দেখব যে সব কিছু ঠিক রয়েছে কিনা। সো হোম পেজে যাচ্ছি, দেন প্রোডাক্ট সিঙ্গেল পেজে যাব, এটিও লোড হচ্ছে, সব পেজে যাচ্ছি, দেন অ্যাড টু কার্ট দিয়ে দেখি, কার্ট পেজটি ভিজিট করছি, কার্ট পেজটি লোড হচ্ছে না। আমরা আবার ব্যাগে যাই, চেকআউট পেজে গিয়ে দেখি চেকআউট পেজটি লোড হয় কিনা। হ্যাঁ, চেকআউট পেজটি লোড হচ্ছে, কিন্তু কার্ট পেজটি লোড হচ্ছে না। যদি এই ধরনের কোনো সমস্যা দেখা দেয় তাহলে আমাদেরকে মিনিফাই অপশনটি ডিসেবল করে দিতে হবে। সো আমরা আবার ব্যাকএন্ডে যাব এবং এই প্লাগইনের যে মিনিফাই অপশনটি রয়েছে প্রথমে আমরা সম্পূর্ণ ডিসেবল না করে আমরা একটু অপশনগুলো পরিবর্তন করে দেখি। আমরা মিনিফাই অপশনে আসলাম, দেন এখানে আমরা এই JS সেকশানে, এখানে বিফোরে আমরা সেট আপ করেছিলাম নন ব্লকিং ইউজিং JS, আমরা এটিকে ডিফল্ট দিয়ে দিব। দেন সেভ অল সেটিংস। এবার আমরা রিলোড দিয়ে দেখি, এবার লোড হচ্ছে। আবার আমরা হোম পেজে যাই, দেন আমরা এখান থেকে এই প্রোডাক্টটি অ্যাড টু কার্ট দিচ্ছি, আবার কার্ট পেজে যাচ্ছি। হ্যাঁ, এবার ঠিক মতো লোড হচ্ছে। চেকআউট পেজটি দেখি, এবার ঠিক আছে। যদি এই অপশনটি সেট করার পরেও সাইট কোনো কারণে লোড না হয় তাহলে আমাদেরকে এই মিনিফাই অপশনটি পুরোপুরিভাবে ডিসেবল করে দিতে হবে। ডিসেবল করার জন্য আমাদেরকে জেনারেল সেটিংসে যেতে হবে, দেন এখান থেকে আমরা এই মিনিফাই অপশন থেকে এটিকে চেক উঠিয়ে দিব, দেন সেভ অল সেটিংস। অর্থাৎ এই জেনারেল সেটিং থেকে আমরা বিভিন্ন অপশনকে অ্যানাবেল ডিসেবল করতে পারবো, আর এখান থেকে আমরা ইন্ডিভিজুয়ালি সেই অপশনগুলোকে সেট আপ করতে পারবো। যেহেতু আমাদের সমস্যাটির সমাধান হয়ে গিয়েছে তাই আমরা এটি অ্যানাবেলই রাখছি। তবে অবশ্যই যদি সাইটে কোনো ধরনের প্রবলেম হয়, লোড না হয়, তাহলে অপশনটিকে আমরা পুরোপুরিভাবে ডিসেবল করে দিব। শেষবারের মতো আবার চেক করে দেখি,
হ্যাঁ, এবার ঠিক আছে। পরবর্তী ক্লাসে আমরা বিভিন্ন ধরনের হোস্টিং সার্ভার নিয়ে আলোচনা করব।